আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় বান্দা, দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহকে ভয় করবে, অবশ্যই দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহকে ভয় করার মতন করবে, অবশ্যই যারা প্রকৃত মুসলমান হবে, অবশ্যই যারা প্রকৃত মুসলমান হয়ে কবরে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই আমি আল্লাহ কবরে যাওয়া মাত্র জান্নাতের ফয়সালা করে দেব। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে ভয় করবে না, আমি আল্লাহকে যারা মানবে না, আমি আল্লাহর গুণগান যারা করবে না, আমি আল্লাহকে যারা ভয় পাবে না, ওদের জন্য অবশ্যই ওদের জন্য জাহান্নাম থাকবে। এই মুসলমান ভাইরা, আমার পর্দার অন্তর আড়ালের মা বোনেরা ও জামালপুরের বাপ ভাইরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহকে যখন বান্দা ভয় পাবে, আল্লাহকে যখন বান্দা ভয় করে চলবে, অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের জন্য সফলতা দেবে। মুসলমান ভাইরা, আমার পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, কেমন করে সফলতা দেয়, কেমন করে আমার আল্লাহ সফলতা দান করেছে, এই মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। সূরা কাহফ থেকে আজকে আপনাদেরকে আলোচনাগুলো শোনাবো ইনশাআল্লাহ। আর একটু জোরে করেন ইনশাআল্লাহ। সূরা কাহফের মধ্যে ব্যাখ্যা আছে, অনেক তাফসীর আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি সুন্দর করে ব্যাখ্যা করেন। জালালাইন শরীফের মধ্যে তিনি ব্যাখ্যা করে উল্লেখ করে বলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন একটা সময়ের মধ্যে, এমন একটা সময় ছিল যেই সময়ের মধ্যে কেমন করে তাকওয়া অর্জন করেছে, কেমন করে ওই মানুষটা তারা আল্লাহকে ভয় করেছে, কেমন করে আল্লাহ পাকের ভয় করার কারণে সফলতা দিয়েছে। এ মুসলমান ভাই আমার, এ পর্দার অন্তর আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সময়ের মধ্যে একজন জালেম বাদশা ছিল। কি বাদশা? আরেকটু জোরে কোন, কি বাদশা? জালেম বাদশা ছিল। বাদশা দা কেনস কেনস, জালেম বাদশা দা কেনস। সূরা কাহফের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে। এই জালেম বাদশা মানুষদেরকে এত পরিমাণ টর্চার করেছে, মানুষদেরকে এত পরিমাণ জ্বালা যন্ত্রণা করেছে, মানুষদেরকে এত পরিমাণ হত্যা করেছে, মানুষদেরকে এত পরিমাণ আঘাত করেছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। এই বাদশা দা কেনস এক সময় ডাক দিয়ে জানা দেয়, ও আমার গোত্রের লোকেরা, আমার গোত্রের লোকেরা, আমার আন্ডারে যতগুলো মানুষ আছে, এই লোকগুলো অবশ্যই আমার এই মূর্তিকে সিজদা করতে হবে। আমার কথা একমাত্র তোমাদেরকে শুনতে হবে। আচ্ছা বলেন তো, আমাদের এই দেশের মধ্যে যে সরকার ছিল, এই সরকারের আমাদের কথা শুনতে হয়েছে কি হয় নাই? আরেকটু জোরে কন। যদি ইসলাম বিরোধিতা ছিল, তারপরও কথা শুনতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, এ পর্দার অন্তর আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই জালেম বাদশা ডাক দিয়ে জানা দেয়, তোমাদেরকে অবশ্যই মূর্তিকে সিজদা করতে হবে, ওই মূর্তিকে রব বলে মানতে হবে। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে সকল লোকগুলো যখন সিজদা করা শুরু করতেছে, সকল লোকগুলো যখন সিজদা করে, ওই রব, তারা মূর্তিকে রব বলে মানতেছে। মুসলমান ভাইরা আমার, সকল মানুষরা যখন সিজদায় লুটে পড়ে, এক পর্যায়ে দেখা গেল এই জালেম বাদশা দা কেন ডাক দেয়া জানা দেয়, এখন পর্যন্ত কারা আসে নাই? এখন পর্যন্ত কারা এই মজমার মধ্যে আসে নাই? তারা এখন পর্যন্ত কারা সিজদার জন্য আসে নাই? এইবার উজির নাজিরকে দিয়া যখন ডাক দিয়ে ধরে নিয়ে আসার কথা বলেছে। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার জালেম বাদশা ওই বাদশা দা কেনসের কথা মতো
ওই বাচ্চা ডাকে আনুসের কথা মতো ওই উজির নাজে যখন গ্রামের মধ্যে সিটে পড়েছে, পড়ার পর এইবার যখন তারা দেখে খুঁজে খুঁজে দেখা গেল 7 জন ইমানদার যুবক ছিল। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? কয়জন যুবক? আর একটু জোরে কোন কয়জন যুবক? এই যুবকরা আল্লাহকে অবশ্যই স্মরণ করে, এই যুবকরা আল্লাহকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে। এ মুসলমান ভাইরা আমার, এ জামালপুরের বাপ ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য সফলতা দেয়। এই 7 জন যুবককে যখন পর এইবার 7 জন যুবককে যখন ধইরা নেছে, বাদশা ডাক দেয়া জানা দেয়, ও যুবকেরা তোমরা কেন আগে কথা শুনলে না? তোমরা কেন আগে এই মজমার মধ্যে আসলে না? কেন আমার কথা অমান্য করলে? এবার জালেম বাদশা বলার পর ওই 7 জন যুবক ডাক দেয়া জানা দেয়, আমরা এক আল্লাহকে বিশ্বাস করে এক রবকে আমরা মানি। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আমরা এক রবকে বিশ্বাস করি, এক আল্লাহকে বিশ্বাস করি, কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। চিৎকার দেওয়ার কথা ঠিক কিনা? আজকে অনেক মানুষ আজকে বাবার দরবারে যায়, অনেক দেখা যায় পীর বাবার দরবারে যায়, কথা বলেন ঠিক কিনা? জামালপুরে অনেক জায়গা আছে আমি জানি, অনেক জায়গায় প্রোগ্রাম করে দেখি, অনেকেই আটরশির মুরিদ আছে, কথা বলেন ঠিক কিনা? অনেকেই ভণ্ড বাবার মুরিদ আছে। এ মুসলমান ভাইরা আমার, তোমাদের এখন পর্যন্ত আজকে তোমাদের চোখ খুললো না, অন্তরের চোখ দিয়ে এখন পর্যন্ত দেখলা যেই জায়গার মধ্যে শিরকের গন্ধ আছে, যেই জায়গার মধ্যে আল্লাহর দুশমনী আছে, এখন পর্যন্ত ওখানে সিজদা করে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমাদেরকে সজাগ থাকতে হবে, এক রবকে আমাদের সিজদা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 7 জন যুবক আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ রে, আমাদের যে জায়গার মধ্যে নিয়ে আসছে আল্লাহ, যে জায়গার মধ্যে আসছে হয়তো আমাদের জীবন চলে যেতে পারে, কারণ এই বাদশা জালেম বাদশা, সে মুসলমানদেরকে দেখতে পারে না। এই জালেম বাদশা তো আল্লাহকে ডাকার মতন লোকগুলোকে দেখতে পারে না। মনে মনে আল্লাহকে ডাক দেয়, যারা মাবুদ রে, অবশ্যই তুমি আমাদেরকে হেফাজত করিও। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? হেফাজতের মালিক কে? আর একটু জোরে কোন কে? যারা আল্লাহকে ভয় করবে হেফাজত করবে কে? মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জালেম বাদশা যখন ডাক দেয়া জানা দেয়, যুবক রে, কেন তোমরা এখন পর্যন্ত সিজদা করার জন্য আসলে না? কেন তোমরা আমার কথা শুনলে না? এইবার 7 জন যুবক ডাক দেয়া জানা দেয়, ও জালেম বাদশা, আমাদের জীবন চলে যাবে যাক, কিন্তু আমরা ওই মূর্তিকে সিজদা করতে পারবো না, ওই মূর্তিকে আমরা সিজদা করব না, কারণ ওই মূর্তির সামনে খাবার দিলে ওই মূর্তি খেতে পারে না, ওই মূর্তি কোনো সহযোগিতা করতে পারে না, ওই মূর্তি কাউকে সেবা দিতে পারে না, ওই মূর্তিকে আমরা সিজদা করতে পারি না। ওই মূর্তিকে না দিয়ে যিনি আমাদেরকে সৃষ্টি করেছে তাকে আমরা সিজদা করব। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? জালেম বাদশা ডাক দেয়া জানা দেয় না, এরকম ভাবে তাদেরকে বললে হবে না, এদেরকে এরকম ভাবে বললে দেখা যাবে তারা মানবে না। এদেরকে কি করতে হবে? এই 7 জন যুবকের মা বাবাদেরকে আমার এই দরবারে নিয়ে আসতে হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে কিতাবের মধ্যে লেখে, জালালাইন শরীফের মধ্যে যারা আলেমরা আছে ওনারা পড়েছে, অবশ্যই তাদেরকে সকালে গিয়ে বলবেন যে হুজুর সত্য বললো নাকি মিথ্যা বললো। অবশ্যই তাদের থেকে অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওই সময় ওই 7 জন যুবকের মা বাবাকে ডেকে নিয়ে আসছে, বাদশার কাছে ডেকে নিয়ে আসার পর এবার বাদশা ডাক দিয়ে জানা দিতেছে, ওই 7 জন যুবকের মা বাবারা, তোমরা এই সন্তানদেরকে বাসার মধ্যে নিয়ে এই সন্তানদেরকে ভালো মন্দ খাওয়া তাদেরকে
আমাদের দলে নিয়ে আসার কথা বলবে। এরকম যখন বলার পর এইবার মা বাবা তারা ভয়ে কি করছে, তাদেরকে বাসার মধ্যে নিয়ে ডাক দিয়ে দেয়, সন্তানেরা সন্তান, যদি তোমরা এই মূর্তিকে সেজদা না করো তাহলে এক পর্যায়ে দেখা যাবে আমাদের জীবন থাকবে না। জীবনের মালিক কে? আরেকটু জোরে কোন কে? জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এইবার ওই মা বাবা ডাক দেয়া জানা দেয়, সন্তান রে আমাদের জীবন থাকবে না, আমাদের জীবনটা চলে যাবে। এ সন্তান দিতে হবে, তোমার চেহারা নষ্ট হবে, এই কথা বলে কি বলে না? অথচ এটা কিন্তু আল্লাহ বিরোধী কাজ। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ বিরোধী কাজ। কথা এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ বিরোধী কথা বলা যাবে না। আল্লাহ বিরোধী কথা বললে আল্লাহ নারাজ হয়। কথা বলেন ঠিক কিনা? সাদ ইবনে আবি ওয়াক্কাস নামে সাহাবীর নাম শুনেছেন আপনারা? আরেকটু জোরে কোন নাম শুনেছেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস নামে এক সাহাবী ছিল, প্রত্যেকদিন নবীজির দরবারে যাইতো। কোথায় যাইতো? আরেকটু জোরে কোন। আপনাদের আলোচনা ভালো লাগতেছে না নাকি? একটু আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। সাদ ইবনে আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী ছিল, প্রত্যেকদিন নবীর দরবারে যায়। নবীর দরবারে গিয়ে ভালো ভালো কথা শুনে তার দিনটা কেমন যেন ভরে যায়। প্রত্যেকদিন যায় নবীর দরবার থেকে আবার বাসার মধ্যে আসে। তার মা ছিল হিন্দু, তার মা ছিল বিধর্মী। ডাক দিয়ে জানা দেয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস তুই প্রত্যেকদিন কোন জায়গায় যাস? তুই এরকম ভাবে কোন জায়গার মধ্যে চলে যাস? সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে জানা দেয়, মা আমি একজন মানুষের কাছে যাই, যেই মানুষের কাছে গেলে কেমন যেন ভালো লাগে, কেমন যেন দিনটা ভরে যায়, কেমন যেন মনটা আমার ভালো লাগে। এত সুন্দর সুন্দর কথা বলে, এত সুন্দর সুন্দর কথা বলে, যা বললে আমার আর ওই দল থেকে আসতে মন চায় না, ওইখান থেকে আমার বাড়ির মধ্যে আসতে মন চায় না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বুঝতে পারলেন হয়তো নবী মুহাম্মাদের কাছে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে পারতেছে ওই আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি তো এত সুন্দর সুন্দর কথা বলে, যেই কথা শুনে মানুষ দেখা যায় বিধর্মী থেকে কালেমা পড়ে, চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ডাক দাদা সাদ রে, সাদ তুই যদি ওই নবীর দরবারে যাস তাহলে আমি দুনিয়া থেকে চলে যাব। তুই যদি ওই নবীর দরবারে যাস তাহলে আমি না খেয়ে মারা যাব। এরকম যখন বক্তব্য যখন ছাড়তেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে জানা দেয়, মারে মা তুমি যদি না খেয়ে মারা যাও, আবার যদি জিন্দা হও, আবার যদি মারা যাও, আবার যদি জিন্দা হও, কিয়ামত পর্যন্ত তুমি যদি মরো আর বাঁচো, তারপরও আমি নবীর দরবার ছাড়ব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও গো মা, ওই নবীর দরবারে গেলে আমার কেমন যেন ভালো লাগে। সুবহানাল্লাহ বলে। ওই নবীর চেহারা দেখলে কেমন যেন আমার দিলটা ভরে যায় মা। ওই নবীর কথা শুনলে কেমন যেন আমার মনটা ভরে যায়। মা গো মা, আমি ওই দলে গিয়ে ভর্তি হব মা। আমি এই সময় পড়ে নিলাম জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। মহব্বতে একসাথে জবান কেউ বন্ধ করে রাখবো না, একসাথে লা ইলাহা এ দুনিয়া সবাই যে দিন আমায় ভুলিবে, হাবিব সেই দিন দেখতে আসবেন কবর, রাসূল সেই দিন দেখতে আসবেন কবর। লা ইলাহা
আর একটু জোরে বলেন মারহাবা। শাফায়াতের নৌকা নবী সাজায়া ফুলসুরাতের কাটে রাখবেন বান্দিয়া, ফুলসুরাতের কাটে রাখবেন বান্দিয়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যেই আলোচনা চলতেছিল যে ওই যে 7 জন যুবকের মা বাবা ডাক দেয়া জানা দিতেছে, ও সন্তানরা তোমরা যদি ওই মূর্তিকে সেজদা না করো আমাদের জীবন চলে যাবে, এরকম ভাবে আল্লাহ বিরোধী কথা বলতেছে, নবী বিরোধী কথা বলতেছে। ওই 7 জন যুবক ডাক দেয়া জানা যায় ইতিহাস সাক্ষী। সূরা কাহফের মধ্যে তাফসীরের মধ্যে ব্যাখ্যা আছেন, ওই 7 জন যুবক এক বাক্যে তারা ঈমানি আওয়াজ দিয়ে আল্লাহকে রাজি খুশি করার অর্থে তারা ডাক দেয়া বলে, মা আমরা এদেশ ছেড়ে অন্য দেশের মধ্যে চলে যাব, আল্লাহকে ডাকবো, তারপরে বাতিলের সামনে মাথা নত করব না। চিৎকার দেবেন ঠিক কিনা? আজকে আমরা অনেক সময় বাতিলের সামনে মাথা নত করি, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বাতিলের সামনে মাথা নত করতেছি। ও মুসলমান ভাইরা আমার, ইমানদারদের তো বাতিলের সামনে মাথা নত করার জায়গা না, ইমানদারের একমাত্র জায়গা হলো আল্লাহর দরবারে, কথা বলেন ঠিক কিনা? আমরা মাথা নত করব কার কাছে? আল্লাহর কাছে। আমরা দুনিয়ার মানুষ দেখে ভয় পাবো না, কথা বলেন ঠিক কিনা? অনেক জালান জ্বালাইছে, বিগত অনেক বছর জালান জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় গরুর রশি দিয়ে টেনে টেনে ওই জেলের মধ্যে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সময় আমাদের মনে আছে, শাপলা চত্বরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ অনেক হাফেজে কোরআন, অনেক আলেমদেরকে আগুনে জ্বালে কেরোসিন তেল পেট্রোল দিয়ে কত মুসলমানের কত মা বাবার বুক খালি করেছে এই শয়তানরা, কথা বলেন ঠিক কিনা? এর বিচার একদিন হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যারা ঈমানি আওয়াজ দেয়, এক রবের বিশ্বাস করে, এক আল্লাহর উপর বিশ্বাস করে চলবে, অবশ্যই এদেরকে আল্লাহ সফলতা দান করবে। চিৎকার দেবেন, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আসুন এজন্য আমরা সব সময় উলামায়ে কেরামের সোহবতে থেকে আল্লাহকে পাওয়ার জন্য আমরা অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো আসুন ওই যে বলতেছিল 7 জন যুবকের মা বাবা ডাক দেয়া জানা যায়, সন্তান যদি তোমরা এই সরকারের এই জালেম বাদশার না কথা শোনো, তোমাদের তো জীবন যাবে, আবার আমাদেরও জীবন যাবে। ওই সময় 7 জন যুবক এক ঈমানের দেহের মধ্যে তাজা করে রক্তগুলো টকবক করে এক বাক্যে বলেছিল, বাতিলের সামনে মাথা নত করব না। চিৎকার দিয়ে কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, বাতিলের সামনে মাথা নত করা যাবে না, এক রবের সামনে আমরা মাথা নিচু করব। চিৎকার দেবেন, কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, ওই 7 জন যুবক ডাক দেয়া জানা দেয়, আমরা এদেশ ছেড়ে অন্য দেশের মধ্যে চলে গিয়ে ওই জায়গার মধ্যে আল্লাহকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, 7 জন যুবক ডাক দেয়া জানা দেয়, মা এই যে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা রওনা করে দিলাম, ইতিহাস সাক্ষী আছে 7 জন যুবক অন্ধকারের মধ্যে দিয়ে, কুয়াশার মধ্যে দিয়ে তারা রওনা করে দেয়, আর আল্লাহকে ডাক দিয়ে জানা দেয়, আল্লাহ রে এই দরদের আল্লাহ, যেই সময়ের মধ্যে দেখো আমরা চলে যাচ্ছি, এই সময়ের মধ্যে দেখো তোমার বান্দাগুলো কেমন করে মূর্তিকে সিজদা করে, দেখো তোমার বান্দাগুলো তোমাকে ভুলে গিয়ে তারা ওই মূর্তিকে রব বলে মানতেছে। এ দরদের আল্লাহ, মাবুদ রে তোমার উপর ঈমান
ঈমান এনে তোমার উপর একমাত্র বিশ্বাস করে আনলাম। এখানে ওগো দরদের আল্লাহ গাও, এই সময় তোমাকে রব বলে কেউ বলার মতন মানুষ নাই, এই সময় তোমাকে আল্লাহ আল্লাহ বলার মতন কেউ নাই। তবে আমরা 7 জন যুবক, আমরা 7 জন যুবক তোমাকে তোমার উপর ঈমান নিয়েছে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তোমার উপর ভরসা করে অন্ধকারের মধ্যে দিয়ে রওনা করে দিলাম। আল্লাহ গো, অবশ্যই তুমি আমাদেরকে হেফাজত করিও। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ গো, এই অন্ধকারের মধ্যে দিয়ে আল্লাহ রওনা করে দিলাম। ও মালিক, ও দরদের আল্লাহ, আমরা একমাত্র তোমাকে চাই, একমাত্র তোমাকে চাওয়ার জন্য পাওয়ার জন্য আমরা এই দেশের অন্য দেশের মধ্যে যাব। এবার যুবকরা যখন রওনা করে দিচ্ছে, গভীর অন্ধকারের মধ্যে রওনা করে দেয় যায় আর আল্লাহকে জানায় দেয়, আল্লাহ রে, মাবুদ রে, তুমি আমাদের মনের খবর অবশ্যই জানো। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দার মনের খবর জানে কি জানে না? আরেকটু জোরে কোন জানে কি জানে না? আল্লাহ পাক বান্দার মনের খবর অবশ্যই জানে। কথা বলেন ঠিক কিনা? আপনার মনের খবর আমি জানি না, আপনারাও আমার মনের খবর জানেন না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র বান্দা আল্লাহ জানেন। আল্লাহ পাক অবশ্যই জানা দেয় বান্দারে, যেই জায়গার মধ্যে গিয়ে অবস্থান করবা, আমি তো তোমাদের মনের খবর অবশ্যই বুঝতে পারতেছি। তোমরা আমি আল্লাহকে চাও, অবশ্যই আমি আল্লাহকে চাওয়ার জন্য তোমরা বাহির হয়েছো। তবে আমি আল্লাহ পাক তোমাদেরকে অবশ্যই হেফাজত করব। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। তোমরা যারা আমি আল্লাহর উপর যখন ভরসা করেছো, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। 7 জন যুবক যখন রাস্তার মধ্যে দিয়ে চলতেছে, চলতে তাদের সাথে একটা ইমানদার কুকুর রওনা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। একজন ইমানদার কুকুর ছিল। আপনারা অনেক সময় গল্পের মধ্যে অনেক সময় বলা বলি করেন যে একটা ইমানদার কুকুর আছে, কুকুরও নাকি জান্নাতে যাবে। সেই কুকুর, এই কুকুর এই 7 জন যুবকের সাথে ওই কুকুরটা ঈমান নিয়েছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহকে ডাক দেয়, জানা দেয়, আল্লাহ রে, তুমি তো আমাকে খাও, তুমি তো আমাকে পড়াও। আল্লাহ গো, তুমি তো তোমার বান্দাদের দ্বারা আমার রিজিকের ব্যবস্থা করো। এক ধরনের আল্লাহ, অবশ্যই আমি কুকুর অবশ্যই ঈমান নিয়ে এসে এই 7 জন যুবকের সাথে রওনা করে দিলাম। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। কুকুর জানে এই সময়ের মধ্যে কোনো ইমানদার মানুষ নাই, সব বেঈমান হয়ে গেছে। এই সময়ের মধ্যে আল্লাহকে ডাকার মতন কেউ নাই। তবে আমি কুকুরও ওদের সাথে রওনা করে দেব। আর ওরা যে জায়গার মধ্যে অবস্থান করবে, ইতিহাস সাক্ষী আছে, কিতাবের মধ্যে আসে, ওই কুকুরও ওখানে থেকে পাহারা দিতে থাকে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। এই কুকুর যারা ওই 7 জন যুবক যেই জায়গার মধ্যে অবস্থান করবে, ওই কুকুর পাহারা দেবে, এজন্য যাতে করে ওই জালেমের লোকগুলো এখান দিয়ে যদি যায়, তারপর যাতে তাদেরকে হত্যা করতে না পারে, তাদেরকে যাতে আঘাত করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইর আমার, 7 জন যুবকের সাথে যে কুকুর রওনা করে দিয়েছে, এই কুকুরের নাম কুকুর থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতের পানি দিয়ে ধুয়ে ওই কুকুরকে উটের পরিণত করে, দুম্বার পরিণত করে জান্নাতের মধ্যে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইর আমার, 7 জন যুবক যখন রওনা করে দেন, রওনা করতে করতে যখন দেশের অন্য দেশের মধ্যে চলে যায়, অন্য দেশের মধ্যে যাওয়ার পর এইবার যখন যাইয়া দেখে বিশাল একটা জঙ্গল দেখা যায়, বিশাল একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নিচে গিয়ে তারা চিন্তা ভাবনা করতেছে, এই জঙ্গলের মধ্যে যদি আমরা অবস্থান করি, এই জায়গার মধ্যে যদি অবস্থান করতে পারি, তাহলে অবশ্যই আমরা হেফাজতে থাকতে পারবো। অবশ্যই এই জায়গার মধ্যে কোনো লোক যাবে না, এই জায়গার মধ্যে কোনো লোক আসবে না, কেউ আমাদেরকে দেখতে পারবে না। আর এই জায়গার মধ্যে
এক রবের গোলামি করব। সুবহানাল্লাহ বলা না। 7 জন যুবক যখন ওই গুহার নিচে ওই জঙ্গলের কাছে যাইয়া দেখে একটা গুহা দেখা যায়, ওখানে একটা গর্ত দেখা যায়। 7 জন যুবক ওই গর্তের মধ্যে ঢুইকা তারা চিন্তা করতেছে, এই গর্তের মধ্যে যদি আমরা অবস্থান করতে পারি, এই জায়গার মধ্যে যদি থাকতে পারি, তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে হেফাজত করবে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? অবশ্যই এই গর্তের মধ্যে যদি আমরা থাকি, আমাদেরকে ওই জালেমের লোকগুলো দেখতে পারবে না, আমাদেরকে কেউ দেখতে পারবে না। আমাদেরকে যদি দেখে ফেলে, যদি বাইরে ঘোরাফেরা করে, আমাদেরকে দেখলে তো আমাদের দুনিয়ার মধ্যে নিঃশেষ করে দেবে, আমাদের জানটাকে একবারে শেষ করে দিলে আল্লাহকে ডাকতে পারবো না। এরকম ভাবে মুসলমান ভাইয়ের আমার পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, 7 জন যুবক যখন ওই গুহার মধ্যে ওই গর্তের মধ্যে যখন অবস্থান করা শুরু করতেছে, তারা গর্তের মধ্যে অবস্থান করে, আর ওই গর্তের মুখে ওই ইমানদার কুকুর শুয়ে শুয়ে পাহারা দেয়। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? 7 জন যুবক ওই গর্তের মধ্যে ইবাদত করে, ওই গর্তের মধ্যে আল্লাহকে ডাকে, ওই গর্তের মধ্যে থেকে তারা গুণগান গায়। এক পর্যায়ে দেখা গেছে তারা আল্লাহকে ডাকতে ডাকতে যখন তাদের চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে, তাদের চোখের মধ্যে যখন ঘুমের একটা ভাব এসে গেছে। আজকে আপনারা যারা এই মাহফিলের মধ্যে এসে বসছেন, অনেকে সারাদিন কাজকর্ম করেছে, কথা বলেন ঠিক কিনা? অনেকে সারাদিন অটো চালাইছে, অনেকে সারাদিন ধান কেটেছে, অনেকের চোখের মধ্যে কেমন যেন ঘুম চলে আসতেছে। মুসলমান ভাইরা আমার, ওই 7 জন যুবক তারা যখন গুহার মধ্যে গর্তের মধ্যে যখন থাকে, থাকার পর এরকম ইবাদত করতে করতে তাদের চোখের মধ্যে যখন তন্দ্রা এসে গেছে, ঘুম চলে আসছে, এবার তারা ওরকম মাশারা করে ডাক দেয়, বলে আমরা একটু ঘুমিয়ে যাব, আমরা ঘুমের মজমায় চলে যাব, আমরা ঘুমের মধ্যে যাব। অবশ্যই ঘুমের আমাদের প্রয়োজন আছে, কথা বলেন ঠিক কিনা? 7 জন যুবক যখন ঘুমে গেছে, আল্লাহ পাকের কি কারিশমা, আল্লাহ পাকের কি নীলা খেলা, আল্লাহ পাক কি ইতিহাস দুনিয়ার মধ্যে তৈরি করে দিলেন। আল্লাহ পাক এমন একটা ইতিহাস দুনিয়ার মধ্যে ভাইরাল করে দিলেন। এই মুসলমান ভাইরা আমার পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক ডাক দিয়ে জানা দেয়, বান্দারে তোমরা তো আমি আল্লাহর পর একমাত্র ভরসা করেছো, তোমাদের মনের খবর আমি জানি, কোন জন্য তোমরা ওই দেশে এই দেশের জঙ্গলের মধ্যে অবস্থান করতেছো। আল্লাহ জানে কি জানে না? আর একটু জোরে কোন, জানে কি জানে না? আল্লাহ পাক অবশ্যই জানে, আল্লাহ পাক জানে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1 নয় 2 নয়, ওই গর্তের মধ্যে 309 বছর আল্লাহ ঘুম দান করলেন। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? কয়শো বছর? 309 বছর। 309 বছর ওই গুহার মধ্যে তাদেরকে একটা ঘুমের মধ্যে দিয়ে আল্লাহ পাক পার করে দিলেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? নারে তাকবীর! মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ওই আল্লাহ এখনো আছে, কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত থাকবেন, তারপরেও থাকবেন। চিৎকার দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, হায়াত দাতা কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ পাক অবশ্যই বাঁচিয়ে রাখতে পারে যারা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, কথা বলেন ঠিক কিনা? 7 জন যুবক তারা যে ওই যে গুহার মধ্যে ঘুমিয়ে গেছে, 1 নয় 2 নয় 309 বছর আল্লাহ তাদেরকে কেন ঘুম দান করলে? আল্লাহ জানে যে এরা অবশ্যই এই গর্তের মধ্যে কয়দিন আর থাকবে, কয়দিন আর এরকম ভাবে থাকতে পারবে। তাদের তো খাবারের ব্যবস্থা করার দরকার আছে, তাদের তো অনেক জিনিসের প্রয়োজন আছে। তবে আমি আল্লাহ ওদের মনের খবর জানি, এমন একটা সময়ের মধ্যে তুলবো তাদেরকে, দুনিয়ার মধ্যে এমন একটা সময় জাগ্রত করব, যাতে করে ওই সময়ের মধ্যে তারা পরিপূর্ণ তাদের অবশ্যই সফলতা পায়। চিৎকার দেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা যেন ওই সময়ের মধ্যে আমি
আল্লাহকে প্রকাশ্যভাবে তারা ইবাদত করতে পারে, ওই সময়ের মধ্যে আমি আল্লাহর গুণগান গাইতে পারে। চিৎকার দেবেন, কথা ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, 7 জন যুবক যখন এরকম ভাবে 1 নয় 2 নয় 309 বছর যখন ঘুমিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে যখন জাগ্রত করে দিয়েছে, 309 বছর পরে জাগ্রত করে দিলেন। এবার করে দেওয়ার পর এবার যুবকরা যখন তারা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, তাদের কেমন যেন দেহের মধ্যে খিদার ভাব এসে গেছে। ওলামায়ে কেরামরা আছেন, ও মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে আছে যে ওই 7 জন যুবকের এক যুবককে ডাক দেয়, জানা দেয়, যুবক যাও, ওই যে আমরা যেই রাস্তার মধ্যে দিয়ে আসছিলাম, ওই রাস্তার পাশে একটা দেখেছিলাম বাজার, ওই বাজার মধ্যে গিয়ে কিছু মালামাল ক্রয় করে নিয়ে আসো, কিছু খাবার আমাদের জন্য নিয়ে আসো, কারণ আমাদের তো খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। দেখো তোমরাও যুবক, আর ওই 7 জন যুবক, সুবহানাল্লাহ বলেন। আর যদি দুনিয়ার মধ্যে যদি যুবকরা যদি তারা ইসলামের দলে, ইসলামী আন্দোলনের মধ্যে চলে আসতো, আমার বিশ্বাস হয় ওই 7 জন যুবক যেমন করে তারা ইমানকে তাজা করে অবশ্যই আল্লাহকে ভালোবেসে চলেছে, আমার বিশ্বাস হয় ও জামালপুর জেলার যুবক ভাইয়েরা, তোমরা যদি 7 জন যুবকের মতন দেহের মধ্যে তোমরা ইমানকে তাজা করে যদি চলতে পারো, এই 7 জন যুবকের মতন এই যুবকগুলো যদি তারা রাস্তাঘাটের মধ্যে, তারা বন্দরের মধ্যে, বিভিন্ন বাজারের মধ্যে যদি তারা দেহকে টান টান করে যদি বলতে পারে, যারা নামাজ পড়বে না তাদেরকে শাস্তি দেব, যারা ঘুষ খাবে তাদের বিচার করব, এই কথা যদি আজকে বাংলাদেশের যুবকরা বলতো, অবশ্যই ইসলামের পতাকা পথ করে উঠত। চিৎকার দিয়ে বলা যায় না ঠিক কিনা? এজন্য যুবক ভাইদেরকে বলবো, ওই 7 জন যুবকের তোমরা অবশ্যই ওই 7 জন যুবকের ইতিহাসটা তোমাদের মধ্যে ফিট করে নাও, আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে কবুল করবে। এই যুবক ভাইরা, মা পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, ওই 7 জন যুবকের এক যুবক যখন চলে গেছে, ওই বাসার মধ্যে, ওই দোকানের মধ্যে যাইয়া, ওই বাজারের মধ্যে যাইয়া যখন মালামাল খাবার ক্রয় করে, এবার খাবার ক্রয় করার পর তারা যখন টাকা দিচ্ছে, ওই যুবক যখন দোকানদারকে এরকম ভাবে টাকা দেয়, টাকা দেওয়ার পর এবার ওই দোকানদার ডাক দিয়ে জানা দেয়, ও যুবক, তোমার কোথায় বাড়ি, তোমার কোথায় ঘর, কি তোমার পরিচয়, এই টাকা তুমি কোথায় পেলে, এই টাকা তুমি কোথা থেকে নিয়ে আসছো, এই টাকা কোন জায়গায় পেলে। এবার যুবক ডাক দিয়ে বলে, কি সমস্যা, কি কথা বলেন, এরকম কেন কথা বলেন। এবার যুবক ডাক দিয়ে জানা দিতেছে, যাওয়ার পর এবার দোকানদার ডাক দিয়ে জানা দেয়, যুবক রে, এই টাকা তো এখনকার টাকা না, এই টাকা হলো 309 বছরের আগের টাকা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই টাকা এখনকার টাকা না। এই টাকা তুমি কোথায় পাইলাম, এই টাকা তুমি কোথা থেকে নিয়ে আসছো, কোথা থেকে এই টাকা পাইলাম। এবার যুবককে ডাক দিয়ে বলার পর যুবক ডাক দিয়ে জানা দেয়, দোকানদার ভাই, আমরা এই টাকাটা আমাদের দেশের মধ্যে থেকে তো নিয়ে আসছে, এই টাকা তো এখনকার টাকায়। ওই দোকানদার ডাক দিয়ে জানা দেয়, না না না, এই টাকা এখনকার টাকা না, এই টাকা 309 বছর আগের টাকা। তবে যুবক, তোমরা কোথায় ছিলে, কোন জায়গার মধ্যে অবস্থান করেছো। এবার যুবক ডাক দিয়ে জানা দেয়, দোকানদার ভাই রে, এই টাকাটা এমন এক সময় টাকা, এই যে বাদশার ছবি দেখতেছেন, এই যে একজন জালেম বাদশা ছিল, ওই জালেম বাদশা যখন দেশ পরিচালনা করতেছিল, যখন দেশ পরিচালনা করতে করতে লোকদেরকে ডাক দিয়ে জানা দেয়, সকল মানুষটা যেন মূর্তিকে সিজদা করে, সকল মানুষটা যেন মূর্তিকে রব বলে মানে। তবে দোকানদার ভাই,
ওই সময়ের মধ্যে যখন আমাদের উপর যখন নির্যাতন করেছে, আমাদেরকে যখন বাধ্য করেছে, ওই সময় আমরা 7 জন যুবক ওই বাচ্চার কথা না শুনে গভীর রাত্রের মধ্যে দিয়ে আমরা এই জঙ্গলের এই পার্শ্ববর্তী একটা জঙ্গল আছে, ওই জায়গার মধ্যে আমরা এসে অবস্থান করেছিলাম। তবে যুবক ভাইরে, দোকানদার ভাইরে, আমরা ওই গর্তের মধ্যে ঘুমন্ত ছিলাম। এরপরে কি ইতিহাস হয়েছে জানি না, তবে কতদিন পার হয়েছে এটাও আমরা জানি না। তবে একটা স্বপ্নে দেখেছিলাম, ও দোকানদার ভাই, এমন একটা স্বপ্নে আল্লাহ আমাদেরকে স্বপ্ন দেখাইছিল, যে স্বপ্নটা হলো আল্লাহ পাক এমন একটা স্বপ্নের কথা আমাদেরকে বলেছিলেন যে যুবকেরা, এমন একটা সময়ের মধ্যে তোমাদেরকে জাগ্রত করে দেব, যেই সময়ের মধ্যে দেখতে পারবা অবশ্যই একজন ইসলামী শাসক থাকবে, একজন ইসলামী সরকার থাকবে, যেই সরকার নাকি মানুষের কাছে কালেমার প্রচার করবে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। এরকম কথা বলতেছে, বলার পর এবার দোকানদারকে ডাক দিয়ে জানালেন, দোকানদার ভাই, ও দোকানদার ভাই, এই স্বপ্নটা দেখেছিলাম, তবে এই সময়ের মধ্যে যে বাদশা আছে, যে সরকার আছে, সে কি মুসলমান নাকি? সে কি মানুষদেরকে কালেমার দাওয়াত দেয় নাকি? সে কোরআনের প্রচার করে নাকি? এবার যুবককে ডাক দেয়া জানা দেয়, দোকানদার ডাক দেয়া জানা দেয়, যুবক রে, এই সময় যিনি বাদশা তিনি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই বাদশা তো মুসলমান, এই বাদশা মানুষদেরকে কালেমার প্রচার করে। সুবহানাল্লাহ বলেন, এই বাদশা একজন ভালো মানুষ। এবার এই যে দোকানদার ডাক দিয়ে জানা দেয়, যুবক রে, তুমি কি একাই আসছো নাকি আরো কয়জন আছে? ডাক দিয়ে জানা দেয়, আমরা 7 জন যুবক ছিলাম। এবার 7 জন যুবক, আরো 6 জন যুবক যারা আছে, তাদেরকে ওই বাজারের মধ্যে নিয়ে আসার পর এবার তাদের সাথে কথাবার্তা করার পর, এবার তাদের সাথে কথা বলার পর, এবার অনেক লোক জড়ো হওয়ার পর তারা ডাক দিয়ে জানা দিতেছে, যুবকেরা, তোমাদেরকে তো ওই বাচ্চার কাছে নিতে হবে, ওই বাচ্চার কাছে নিয়ে অবশ্যই যেতে হবে। এবার মুসলমান ভাইরা আমার, তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সূয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি সুন্দর করে ব্যাখ্যা করেন। উনি লেখেন, উনি বলেন, ওই বাচ্চার কাছে নেওয়ার পর বাচ্চা এত খুশি হয়ে গেছে, এত তার দিলটা ভরে গেছে, ওই বাচ্চা ডাক দিয়ে জানা দিতেছে, এইবার আমার একটা সুযোগ হয়েছে, কারণ আমি মানুষকে কালেমার প্রচার করে, মানুষের মধ্যে আল্লাহর গুণগান করে, অনেকেই বিশ্বাস করে না, অনেকেই তারা রবকে মানতে চায় না, তবে অবশ্যই এদের দ্বারা বুঝতে পারবে যে এক আল্লাহ তাদেরকে 309 বছর পরে জীবিত করতে পারে। চিৎকার মেরে বলা যায় না আল্লাহু আকবার। ওই আল্লাহ অবশ্যই যিনি এই নীলা খেলা দেখাইছে, অবশ্যই এই যুবকদেরকে নিয়ে মানুষের মধ্যে কালেমা প্রচার করাবো, অবশ্যই বুঝতে পারবে যে এক আল্লাহ এখন আছে। সুবহানাল্লাহ বলেন। এদের দ্বারা বুঝতে পারবে, অবশ্যই এদের দ্বারা বুঝতে পারবে যে আল্লাহ একজন আছে, অবশ্যই সব লোকগুলো মানতে পারবে। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আর মা বোনেরা, বাদশা ওই ইসলামী শাসক যিনি কোরআন ওয়ালা, ওই বাদশা ডাক দিয়া জানা দেয়, যুবকরা আয় আয় আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়, তোরা আমার বুকে আসে, তোদেরকে নিয়ে আমি এমন একটা ইতিহাস দুনিয়ার মধ্যে করতে যাই, তোদেরকে নিয়ে এমন একটা ইতিহাস করব যাতে করে সমস্ত মানুষজন তারা আল্লাহকে চিনতে সহজ হয়। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। লা